আজকে ত্রিপুরা কেরালা রিটার্নিস ডিমান্ড কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমাদের এই বার্তাটুকু রাজ্যে এবং বহিরাজ্যে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার ব্যক্তিগত হৃদয়ন্তস্থল থেকে এবং সংগঠনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আমাদের ত্রিপুরা কেরালা রিটার্নিস ডিমান্ড কমিটির পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ৪৫ কোটি টাকা আমাদেরকে আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয় এবং ২০১৭ অবধি সেই স্কিম পূর্ণ বহাল থাকে এবং ২০১৮ সালে দেশে মহামারী করোনা রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায়। তো আপনারা অবগত আছেন, আমরা গত ২০/২/২০২৬ ইংরেজিতে আসাম আগরতলা এবং সড়ক এবং রেলপথ সহ আমাদের সংগঠনের কর্মসূচি হিসাবে বন্ডের ডাক দেওয়া হয় এবং ১৯/২/২০২৬ রাত্রি ৯ ঘটিকায় মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ওনার সরকারি আবাসনে আমাদের এক প্রতিনিধি দলকে উনি সসম্মানে আহ্বান করেন। সেই সাড়া দিয়ে আমরা ওনার বাসভবনে আসে আমাদের প্রতিনিধি দল। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের দাওয়া দাবিগুলি, যে তোমাদের যে ডকুমেন্টসগুলি এখন যদি না থাকলেও পরবর্তী সময়ে আমি আগামীকালকে আমার অফিসারদেরকে ডেকে নিয়ে সেই কাগজপত্র নথিগুলি বের করার জন্য নির্দেশ দিব। যদি না পাওয়া যায় এবং দুটি স্কিমের মাধ্যমে চিকনবানিয়া মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন প্রকল্পে যে স্কিম আছে এই স্কিমের আওতায় করে আমরা ২৩ কোটি বকেয়া টাকা প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন। আমরা সেদিন মনে করেছিলাম একটা ঐতিহাসিক দিন এবং স্মরণীয়, কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাওয়ার পরেও কোনো কাজকর্ম হয়নি। তার জন্য আমরা দীর্ঘ ৪ মাস ধরে আমরা প্রতীক্ষিত এবং আমরা গত ১৯/৫/২০২৬ তারিখে সরকারের কাছে পুনরায় আমরা আবেদন জানাই এবং সরকারকে চিন্তা ভাবনা করার জন্য আমরা সরকারকে ডেডলাইন দেই ২৯ তারিখ অবধি, কিন্তু সরকার আমাদেরকে কোনো আশ্বাস দেয়। তো তার জন্য আমরা আমাদের দলের কর্মসূচি হিসাবে আগামী ৫/৬/২০২৬ আমরা আবারও পথ ও রেল অবরোধ করতে যাচ্ছি। তো আমাদের একটাই বক্তব্য, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে ফিরে এসেছি। আমরা সরকারের কাছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি উচ্চশিক্ষিত এবং শুধু উচ্চশিক্ষিত বললে হবে না, সারা ভারতবর্ষের মধ্যে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যেও উনি একজন শিক্ষিত। আমরা জনজাতীয় অংশের মানুষ হয়েও আমরা সম্মান করি উনি যেন হস্তক্ষেপ করে সেই দাওয়া দাবি পূরণের জন্য, উনি যেন কৃপা পায়, আমরা বিনীত আবেদন করব। তো যদি আমাদের সাথে এই 5 তারিখের ভেতরে সরকারের কোনো আলাপ আলোচনা শান্তির জন্য না হয় তাহলে আমরা পুনরায় সেই অবরোধের পথে যাচ্ছি। হ্যাঁ, আন্দোলন আসাম আগরতলা লাইফলাইন এবং রেলপথ।
অনির্দিষ্টকালের জন্য।